নতুন দুই ডেপুটি গভর্নর ডিজি নিয়োগ নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকে। অপেক্ষাকৃত জ্যেষ্ঠ কর্মকর্তাদের বাদ দিয়ে দুই নির্বাহী পরিচালককে সম্প্রতি নিয়োগ দেয় সরকার। নতুন দুই ডিজির থেকে যারা জ্যেষ্ঠ তারা এখন আছেন রীতিমতো অস্বস্তিতে। আবার সার্চ কমিটি না করে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। সাইদ আরমানের রিপোর্ট। জাকির হোসেন চৌধুরী আচমকা সরকার তাকে ডেপুটি গভর্নর ডিজি পদ থেকে সরিয়ে দেয়। গুঞ্জন রয়েছে চট্টগ্রামের এসালম গ্রুপের আইনজীবীর সঙ্গে বৈঠকের সূত্র ধরে তাকে বাদ দেওয়া হয়, যদিও বিএনপির সমর্থক হিসেবে তিনি পরিচিত। জাকির হোসেনের চুক্তি বাতিল করে নির্বাহী পরিচালক আনিসুর রহমানকে নতুন ডিজি নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়, যদিও তার থেকে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন এই পদের। জ্যেষ্ঠতা ভেঙে সরকার চমক দেখালেও তীব্র অসন্তোষ বাংলাদেশ ব্যাংকে, যদিও মুখপাত্র তা অস্বীকার করছেন। আমাদের যারা কর্মরত আছে তাদের ব্যাপারে তাদের কিছু মত প্রকাশের সুযোগ আছে বলে আমরা মনে করি না। ইতিপূর্বে রেওয়াজ ছিল, তবে ব্যতিক্রম হয়েছে এর আগে। সবসময় যে একেবারে সিরিয়াল অনুযায়ী নিয়োগ হয়েছে তা না, তার বিচ্যুতিও ঘটেছে। এদিকে সম্প্রতি আরেক ডিজি নুরুন্নাহার তার চুক্তি শেষ করে বিদায় নিয়েছেন। শূন্যস্থানে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সারোয়ার হোসেন। অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে রেখে সরকার তাকেও বেছে নেয়। তবে বিশ্লেষকরা বলছেন সরকার যে কাউকেই নিয়োগ দিতে পারে, তবে দরকার ছিল সার্চ কমিটি গঠনের। আগে কিন্তু ডেপুটি গভর্নর এভাবে হতো না। আগে আমরা দেখিনি সবসময় যে একটা সিলেকশন বোর্ড করা হতো, সিলেকশন বোর্ডের একজন প্রখ্যাত ব্যক্তি সিলেকশন বোর্ডের চেয়ারম্যান থাকতে নেবেন, গভর্নরও না। সরকার এরকম একটা কমিটি করে দেয়, কমিটিতে সবাই অ্যাপ্লাই করে, কমিটি যাচাই বাছাই করে যাদেরকে উপযুক্ত মনে করে তাদেরকে নেওয়া হয়। বর্তমানে 4 জন ডিজি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকে, যারা সবাই সংস্থাটির নির্বাহী পরিচালক ছিলেন। ক্যামেরায় কথা না বললেও অসন্তোষ প্রকাশ করছেন অনেক কর্মকর্তা। বিশ্লেষকরা অবশ্য জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রশ্নকে বড় করে দেখছেন না। তবে তফসিলি ব্যাংক কিংবা বাইরে থেকে একজনকে নিয়োগের যে রেওয়াজ ছিল মানা হয়নি কেন, প্রশ্ন অর্থনীতিবিদদের। সব ডেপুটি গভর্নর গভর্নমেন্ট আপনার সেন্ট্রাল ব্যাংক থেকে আসবে না, কেউ কেউ কমার্শিয়াল ব্যাংক এবং অন্যান্য একাডেমিক্স থেকেও যেতে পারে। কিন্তু আজকাল কিন্তু এইবার দেখতেছি এই সমস্ত নিয়ম কিন্তু আর একটা পালন করা হচ্ছে না। এগুলো পালন করা হচ্ছে না, গভর্নমেন্টে ভালো উত্তর দিতে পারবে যে কেন পালন করা হচ্ছে না। তারা হয়তো মনে করতে পারে ইন্টারনাল লোকটাই বেটার দেন দ্য এক্সটার্নাল, তাও হইতে পারে, তাই না? ডিজি হাবিবুর রহমান নিয়োগ পান আওয়ামী লীগ সরকারের আমলে, আর কবির আহমেদ অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পান। তবে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে, যা ব্যাংকিং পাড়ায় ব্যাপক আলোচনা তৈরি করে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।